হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দুর্দান্ত স্বাদের একটা গাজরের হালুয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখন তো শীতের সিজন, আর এখন গাজরেরই সিজন, তাই খুবই সহজেই এই গাজরগুলো এখন পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর গাজরগুলো কিন্তু তোমরা মার্কেটে খুব ভালোভাবে পেয়ে যাবে। প্রথমে এখানে আমি 1 কিলো গাজরকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে স্ট্রেনারে করে ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। দুই চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি ভালোভাবে এখন মেল্ট করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে গাজরগুলোকে দিয়ে দেব। এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। পনেরো থেকে 20 মিনিট ঘিয়ের মধ্যেই এটাকে খুব ভালোভাবে একটু বেক করে নিতে হবে। এরপরে স্বাদ আর গন্ধের জন্য আমি এখানে এলাচ ব্যবহার করেছি। একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। এরপরে খুব ভালোভাবে এটা মিক্স হয়ে গেছে। একটু যখন এটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে নিজের মিষ্টি অনুযায়ী দিয়ে দিতে হবে চিনি। এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। কিছু মিনিট ভালোভাবে এটাকে মিক্স করার পর দেখবে এটা ঠিক এইরকম হয়ে যাবে। দশ থেকে 15 মিনিট ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদটাকে দ্বিগুণ করার জন্য 1 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ। এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিলাম। এখন দেখবে এটা যত মিক্স করবে তত কিন্তু এটা টাইট হতে শুরু করবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ফুটানো দুধ। এখন দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি। এর মধ্যে পুরো দুধটা এবার আমি দিয়ে দিলাম।
এখন খুব ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব। আর দেখবে এটা ধীরে ধীরে টাইট হয়ে যাবে। আর দেখো শুধু কতটা পরিমাণে এটা লোভনীয় লাগছে। সত্যি বলতে এটা যখন আমি তৈরি করছিলাম তখনই আমার জিভে জল চলে আসছিল। তো এখন এটা কতটা পরিমাণ সুন্দরভাবে ঝুরঝুরে ভাবে রেডি হয়েছে দেখো। এখন প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখো এটা কতটা পরিমাণ ঝুরঝুরে হয়েছে। এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তবে সত্যি এই হালুয়াটা খেতে কিন্তু খুবই ভালো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু একটা ফেভারিট হালুয়া হবে এটা, তাই একবারও বানানোর অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটা বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশনটা সর্বপ্রথম পাওয়ার জন্য, আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।